চারিদিকে রাস্তা বন্ধ আছে। এই সময় আমি রয়েছে একদম কিলাঘাটের সামনে। এখান থেকে দেখি সঙ্গমের ওখানে স্নান করতে যাব কি হচ্ছে দেখি আগে। আর বেশ জমজমাট হয়ে গেছে মাঘ মেলা উপলক্ষে, ভিড় আস্তে আস্তে কিন্তু বাড়ছে। আর প্রচুর দেখতে পাচ্ছি নৌকা, সব বোটে করে ঘুরছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে স্নান টান করবো। আর পিছনেই এই যে রয়েছে আকবর ফোর্ট, আকবর কিলা এখানটাই রয়েছে, সব ঘুরে দেখাবো। আর মাঘ মেলায় কিন্তু বেশ অনেক জায়গায় কিন্তু পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, যার কারণে টোটো অটো অনেকটা ঘুরে ডাইভার্ট রুট হয়ে কিন্তু যাচ্ছে। তো মাঘ মেলায় আসলে অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পুরো অনেকটা কিন্তু হাঁটতে হবে, তবে আমাদেরকে বেশি এখন হাঁটতে হয়নি, যা ঠিক জায়গায় আমাকে নামিয়ে দিয়েছে। তো মোটামুটি 20-25 মিনিট সময় লাগলো। তো চলো স্নান টান কোথায় করা যায়, কি হয় না হয় দেখা যায়। আজকে 28 তারিখ, আর আজকে 28 তারিখে ঘাটের ভিড়টা দেখো। সঙ্গম ঘাটের কাছে এখানে রয়েছে, কিলাঘাটের কাছে রয়েছি। এই ঘাটের দৃশ্যটা দেখায়, পুরো একদম যে নৌকাগুলো রয়েছে পুরো ভরে গিয়েছে পুরো একদম। আর প্রত্যেককেই আপনাকে জোর করে হোক 100 টাকা 50 টাকা, যে 200 টাকা, যে যেমন পাচ্ছে পুরো নিয়ে আপনাকে উঠাবার চেষ্টা করবে, ঠিক আছে। আর এই হলো দৃশ্য, মাঘ মেলা উপলক্ষে পুরো সেজে উঠেছে। আর এখন থেকে ভিড় দেখতেই পাওয়া যাচ্ছে। এদিকে উটফুট এগুলোও চলে এসছে, এগুলো চেঞ্জিং রুম রয়েছে। আর গঙ্গা জল কেনার জন্য এরকম ক্যান পাচ্ছেন আপনারা, এখান থেকে পেয়ে যাবেন। আর অনেকে এরকম দরদাম করে নৌকার মধ্যে উঠে পড়ছে সঙ্গম স্নানের জন্য। আর পরিষ্কার করার জন্য সময় সময় পরিষ্কারও চলছে, বেশ ভালো রকমভাবে সাফাই অভিযান চলছে, যেটা দেখতে পাচ্ছি। আজকে 28 তারিখ, সরাসরি দেখছো। জানুয়ারি মাসে 3 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে মাঘ মেলা। প্রয়াগরাজ নগর নিগমের তরফ থেকে কিন্তু ঘাটগুলোকে পরিষ্কার করার কিন্তু খুব সুন্দর ব্যবস্থাও রয়েছে। প্রচুর নৌকা একদম পুরো যেদিকে তাকাবে এখানটায়। আর ওই সামনে ওখানটায় যেটা রয়েছে ওটা কিলাঘাট রয়েছে। আর ঠিক তার পাশে মানে আকবর কিলা রয়েছে, ঠিক তার পাশে এই জায়গাটা দেখায় একদম পুরো। শুধু দরদাম করে নৌকার মধ্যে উঠতে হবে, ব্যাস। 5-6টা জায়গা আছে, বুঝলে তো। যে অটো আপনাকে নিয়ে আসবে সে কিন্তু বোটের সাথে তার একদম টাই আপ করাই আছে, তাই জেনে মানে ভালোভাবে দরদাম করে তবেই উঠবেন। হ্যাঁ, কোথাও ঘুরতে টুরতে গেলে সে অটো আপনাকে নিয়ে যাবে, পুরো একদম বুকিং করে নেবেন, ভালোভাবে কথা বলে নেবেন। আর অবশ্যই খাওয়া দাওয়ার হোটেলেও তারা আপনাকে নিয়ে যাবে, তো সেখানেও কিন্তু তাদের কমিশন ফিক্সড করা থাকে। তো সেই বিষয়গুলো খেয়াল রেখে তবেই কিন্তু এগোবেন অবশ্যই। কিলাঘাটের কাছে আমি এই মুহূর্তে রয়েছি, তো আপনাদের দেখাই যে এই মুহূর্তে কীরকম পরিস্থিতি কী রয়েছে। চারিদিকে দেখতেই পাচ্ছ যে অনেক দোকানপাট, প্রচুর দোকান বসেছে। এখন থেকে একদম জমজমাটি মেলার মতো একদম হয়েছে, যেদিকেই তাকায় সেদিকেই কিন্তু একদম পুরো মেলার মতো একদম বসে গেছে বেশ এখন থেকেই। জানুয়ারি মাসের 3 তারিখ থেকে, মানে আর বেশি দেরি নেই। আর এখন থেকে ভিড় কিন্তু প্রচুর হয়েছে, টুরিস্ট কিন্তু আসতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আর এদিকটাতেও রয়েছে দেখায়, এদিকটাতেও প্রচুর টেন্ট ফেন্ট করা হয়েছে। আর এই দিকটা এখানটাতে রয়েছে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এই দিকটাতে। আর এটা কিলা দেখায় এই মুহূর্তে বহুত ট্যুরিস্ট এসছে, পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু অনেক ট্যুরিস্ট এসছে। সব ঘুরে ঘুরে দেখলাম, যেখানে মোটামুটি 100 টাকা দরদাম করে আপনারা চাপবেন, কথাবার্তা বলে তারপরে। আমরা সেই অটো স্ট্যান্ডের ওদিকে এগিয়ে যাচ্ছি এখন, যেখানে অটো দাঁড়িয়ে থাকার কথা।